বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আমি আবার আমার লেকচারে ফিরে আসলাম। আজকে আমি লেকচার 3 শুরু করব। আমাদের আজকের শেখার বিষয়বস্তু হলো পারমাণবিক ভর কিভাবে সহজে বের করা যায় তার নিয়ম। তো তোমরা লক্ষ্য করো, পারমাণবিক ভর বের করতে হলে মোলের প্রোটন সংখ্যা সঙ্গে নিউট্রন সংখ্যা যোগ করতে হয়। অর্থাৎ এই সূত্রটা হচ্ছে পারমাণবিক ভর ইকুয়াল টু মোলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তো এই সূত্র অনুযায়ী আমরা যদি এখন অক্সিজেনের পারমাণবিক ভর বের করতে চাই তাহলে কি করতে হবে তোমরা দেখো। আমরা জানি অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 এবং অক্সিজেনের নিউট্রন সংখ্যা 8। আমরা এর আগের লেকচারে দেখে এসেছি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যাকেই ওই মৌলের প্রোটন সংখ্যা বলে। কাজেই এখানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, সেই জন্য অক্সিজেনের প্রোটন সংখ্যা আমরা 8 বলতে পারি। আর নিউট্রন সংখ্যা আমরা এর আগের ক্লাসে আমি বলেছি যে কোনো মৌলের ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দেওয়া যায় তাহলে তার সেই মৌলের নিউট্রন সংখ্যা আমরা পাই। যেমন অক্সিজেন মৌলের পারমাণবিক ভর 16, সেখান থেকে আমি প্রোটন সংখ্যা যদি বাদ দিয়ে দিই তাহলে এটাই নিউট্রন সংখ্যা হবে। অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান সমান 8। অর্থাৎ অক্সিজেনের নিউট্রন সংখ্যা 8 এবং প্রোটন সংখ্যা 8। তাহলে আমরা অক্সিজেনের পারমাণবিক ভর কি পেতে পারি? এই সূত্র অনুযায়ী মোলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, অর্থাৎ অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 এবং অক্সিজেন নিউট্রন সংখ্যা 8 সমান সমান 16। অর্থাৎ আমরা দেখলাম যে অক্সিজেনের পারমাণবিক ভর 16 কিভাবে হলো, যে আমরা জানি যে পারমাণবিক ভর ইকুয়াল টু মোলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। পরীক্ষায় একটা কোশ্চিন প্রায় আসে যে অক্সিজেনের পারমাণবিক ভর 16 বলতে কি বোঝায়। এই ধরনের কোশ্চিন পরীক্ষায় আসে এবং অনেক প্রতিযোগিতামূলক, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরকম আসে যে অক্সিজেনের পারমাণবিক ভর 16 বলতে কি বোঝায়। তখন আমরা লিখব যে অক্সিজেনের পারমাণবিক ভর 16 বলতে আমরা বুঝি যে অক্সিজেনের প্রোটন এবং নিউট্রনের যোগফল 16। এই কথা লিখলে উত্তর হয়ে যাবে। আবার বলছি যে অক্সিজেনের পারমাণবিক ভর 16 বলতে কি বোঝায়, তখন আমরা লিখব যে অক্সিজেনের পারমাণবিক ভর 16 বলতে বোঝায় যে অক্সিজেনের প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে 16। এটা লিখলে উত্তর হয়ে যাবে। আর একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে পারমাণবিক ভর শুধু পরমাণু বা মৌলের ক্ষেত্রে নির্ণয় করতে হয়। পারমাণবিক ভর শুধু পরমাণু বা মৌলের ক্ষেত্রে নির্ণয় করতে হয়, অণুর ক্ষেত্রে নয়। যেমন অক্সিজেন একটা মৌল, নাইট্রোজেন একটা মৌল বা পরমাণু। অক্সিজেনটা পরমাণু, নাইট্রোজেনও একটা পরমাণু। এই অক্সিজেন এবং নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর আমরা বের করব, কিন্তু অণুর ক্ষেত্রে না। যেমন অক্সিজেন এখানে অণু, আবার নাইট্রোজেন একটা অণু। এই অক্সিজেন O2
O2 এখানে একটা অণু, এই ক্ষেত্রে আমি যখন ভর বের করব তখন হবে আণবিক ভর। নাইট্রোজেন N2 এখানে একটা অণু নাইট্রোজেন, এই ক্ষেত্রে যখন আমি ভর বের করব তখন হবে নাইট্রোজেন অণুর আণবিক ভর। অর্থাৎ অণুর ক্ষেত্রে আণবিক ভর বের করতে হয়, আর পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর বের করতে হয়। আমি আরেকটু ক্লিয়ার করি, যেমন অক্সিজেনের পারমাণবিক ভর 16, কিন্তু অক্সিজেন অণুর আণবিক ভর, যেহেতু অক্সিজেন দুইটা আছে এই জন্য 16 গুণ 2 হবে, অর্থাৎ 32 হবে। তোমরা এখানে পার্থক্যটা বুঝতে পারছো যে অক্সিজেন একটা পরমাণু, এই জন্য ও এর পারমাণবিক ভর 16 হবে, কিন্তু O2 এখানে একটা অণু, অক্সিজেনের অণু। তখন যখন এর ভর বের করবো তখন যতটা পরমাণু থাকবে, এখানে দুইটা পরমাণু আছে অক্সিজেনের, এই জন্য 2 দিয়ে গুণ করেছি 16কে, তখন হবে 32। অর্থাৎ অক্সিজেন অণুর আণবিক ভর 32 হবে, কিন্তু অক্সিজেনের শুধু অক্সিজেন মৌল বা পরমাণুর পারমাণবিক ভর হবে 16। কাজেই এই নিয়মটা তোমরা মনে রাখবা যে পারমাণবিক ভর শুধু পরমাণু বা মৌলের ক্ষেত্রে নির্ণয় করতে হয়, আর অণু বা যৌগের ক্ষেত্রে আণবিক ভর বের করতে হবে শুধু। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো, কোনো সমস্যা মনে হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। এবার একটা নিয়ম তোমরা জেনে রাখো, যে পারমাণবিক ভরের কোনো একক থাকে না, তবে মোল কথাটি উল্লেখ থাকলে পারমাণবিক ভরের একক গ্রাম লিখতে হয়। নিয়মটা লক্ষ্য করো যে কি লিখছি আমি, পারমাণবিক ভরে কোনো একক থাকে না। আসলে পারমাণবিক ভরে কোনো একক থাকে না, কিন্তু যদি কোনো বাক্যে লেখা থাকে, মূল কথার লেখা থাকে, তখন আমরা বুঝবো যে পারমাণবিক ভরের একক তখন গ্রাম হবে। গ্রাম তখন গ্রাম লিখতে হবে, অর্থাৎ গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে মোল বলা হয়। তোমরা এই নিয়মটা একটু পড়ে নাও। আমি লিখেছি যে পারমাণবিক ভরে কোনো একক থাকে না, সাধারণত কোনো একক থাকে না, কিন্তু যদি মূল কথাটি উল্লেখ থাকে, কোনো সংখ্যার পারমাণবিক সংখ্যার পারমাণবিক ভর লেখার সময় যদি কোনো মূল কথাটি লেখা থাকে, তাহলে আমি তখন পারমাণবিক ভরের একক গ্রাম, আমরা বুঝবো যে তখন গ্রাম লিখতে হবে। অর্থাৎ পারমাণবিক ভরকে যখন গ্রামে প্রকাশ করব তখন সেটাকে আমরা মোল বলি। একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। একটা এক্সাম্পল দেওয়া যাক এখন, যেমন অক্সিজেনের পারমাণবিক ভর ইকুয়াল টু 16। দেখো আমি এখানে লিখেছি অক্সিজেনের পারমাণবিক ভর 16, এখানে কিন্তু কোনো একক নাই, গ্রাম বা কোনো কিছু লিখিনি, এখানে কিন্তু কোনো একক নেই, শুধু 16 লিখেছি সংখ্যা। অক্সিজেনের পারমাণবিক ভর 16, অক্সিজেনের পারমাণবিক ভর 16 গ্রাম আমি তো লিখি নাই, কোনো একক নেই। কিন্তু আমি যখন লিখব যে 16 গ্রাম অক্সিজেন, এখানে দেখো গ্রাম লিখেছি, 16 গ্রাম অক্সিজেন, তার 16 গ্রাম অক্সিজেনের অর্থ কি? 16 গ্রাম অক্সিজেন সমান সমান লিখবো যে 1 মোল। এখন মোল কথাটা আমি লিখলাম 1 মোল অক্সিজেন। আমি যখনই 16 গ্রাম লিখলাম, 16 পরে গ্রাম লিখলাম, তখন আমি কিন্তু মোল লিখেছি অক্সিজেনের আগে।
অর্থাৎ 16 গ্রাম অক্সিজেন বলতে আমি বুঝবো যে 1 মোল অক্সিজেন, অথবা উল্টা করে আমরা বলতে পারি যে 1 মোল অক্সিজেন পরমাণু সমান সমান 16 গ্রাম অক্সিজেন পরমাণু। অর্থাৎ আমি যখনই মোল কথা লিখব তখনই অবশ্যই পারমাণবিক ভরের পরে, সংখ্যার পরে গ্রাম এককটা লিখতে হবে। তদ্রূপ আমি এইভাবে বলতে পারি, যদি এরকম কোশ্চিন পরীক্ষায় আসে বা যে কোনো প্রতিযোগিতামূলক কম্পিটিশন এক্সাম আসতে পারে যে 1 মোল নাইট্রোজেন বলতে কি বুঝো? দেখো তোমরা লক্ষ্য করো এখানে 1 মোল লেখা আছে। তো 1 মোল নাইট্রোজেন বলতে কি বুঝো? তখন আমি বলবো, যখন আমরা দেখবো যে এখানে কোন মৌল আছে, এখানে মৌল আছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর যা হবে সেটাকে গ্রামে প্রকাশ করলে আমি মোল পেয়ে যাব। আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক ভর ইকুয়াল টু 14, কেননা নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7 এবং নিউট্রন সংখ্যাও 7। আমরা জানি যে পারমাণবিক ভর সমান সমান ওই মৌলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তো নাইট্রোজেনের পারমাণবিক ভর বের করতে হলে নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7 এবং নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা 7 যোগ করলে যে আমরা 14, অর্থাৎ নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7, নিউট্রন সংখ্যা 7, 7 আর 7 14, এটাই নাইট্রোজেনের পারমাণবিক ভর। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, তাহলে আমরা 1 মোল নাইট্রোজেন পরমাণু বলতে আমরা বুঝি যে, অর্থাৎ 1 মোল নাইট্রোজেন পরমাণু ইকুয়াল টু 14 গ্রাম নাইট্রোজেন পরমাণু, এটা আমরা বুঝি। এবার এক্ষেত্রে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে যে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকেই আমরা মোল বলি। অর্থাৎ যে পরমাণু আমরা এখানে উল্লেখ করব সেই মৌলের পারমাণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করলেই 1 মোল ওই পরমাণু পাওয়া যাবে। এখানে আমি দেখালাম যে 1 মোল নাইট্রোজেন বলতে আমরা কি বুঝি। তো নাইট্রোজেনের পারমাণবিক ভর আমরা দেখেছি 14, তাহলে 1 মোল নাইট্রোজেন পরমাণু সমান সমান 14 গ্রাম নাইট্রোজেন পরমাণু। আশা করি মোল কথাটা তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা এতক্ষণ পারমাণবিক ভর নিয়ে আলোচনা করলাম। তো আমি বলেছিলাম যে পারমাণবিক ভর কথাটি পরমাণুর ক্ষেত্রে নির্ণয় করতে হয়, কিন্তু আণবিক ভর কথাটি অণুর ক্ষেত্রে নির্ণয় করবো আমরা। আণবিক ভর যখন আমরা বের করব তখন অণুর ক্ষেত্রে বা যৌগের ক্ষেত্রে বের করব। যেমন এখানে দেখো যে অক্সিজেনের পারমাণবিক ভর 16, কিন্তু অক্সিজেন অণু, এটা কিন্তু অণু, অক্সিজেন অণুর এখন আমরা এখানে পারমাণবিক ভর লিখবো না, লিখবো আণবিক ভর। কত? 16 গুণ 2, কারণ এখানে 2টা অক্সিজেন আছে, O2, এই জন্য হবে 32। দেখো তোমরা যে অক্সিজেন শুধু একটা মৌল, এটা পরমাণু, এই পরমাণুর পারমাণবিক ভর 16, অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক আর অণুর ক্ষেত্রে আণবিক। অণু যেখানে সেটা আণবিক হবে। O2, এখানে O2 হচ্ছে একটা অণু, তো অক্সিজেন অণুর আণবিক ভর 16 হবে না, 32 হবে, কারণ এখানে 2টে পরমাণু আছে অক্সিজেনের, এই জন্য 2 দিয়ে গুণ করেছি। যদি O3 হতো ওজন, তখন এর আণবিক ভর কত হতো? 16 গুণ 3, তাহলে 48 হতো। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে এখানে এই বিষয়ে। তো এইখানে অণুর ক্ষেত্রে মোল, আমরা তো পারমাণবিক ভরের ক্ষেত্রে মোল কথাটি দেখে এসেছি। আমি এখন অণুর ক্ষেত্রে মোল কথাটি আমি বুঝাবো। এখানেও আমি অণুর ক্ষেত্রে লিখতে পারি যে গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মোল বলে। একইভাবে আমি লিখলাম, এর আগে আমি লিখেছিলাম যে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে মোল বলে, কিন্তু অণুর ক্ষেত্রেও একইভাবে লেখা যায় যে গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মোল বলে। তাহলে আমি
এই হিসাবে 1 মোল অক্সিজেন অণু বলতে কি বোঝায়, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে কোনো পরীক্ষায় এইভাবে আসতে পারে। তোমরা যদি বিষয়টা ক্লিয়ার হও তাহলে তোমরা ইজিভাবে এর আনসার দিতে পারবে যে 1 মোল O2 বলতে বা অক্সিজেন অণু বলতে কি বোঝায়। এখানে কিন্তু O2 পরমাণু না। তখন আমি দেখবো যে এখানে অক্সিজেন O2 অণু, তাহলে এর আণবিক ভর বের করে নিই। আমরা দেখে এসেছি, কিছু আগে দেখালাম যে অক্সিজেনের আণবিক, সংক্ষিপ্তভাবে লিখছি, আণবিক ভর 32। তাহলে আমি লিখব এখন 1 মোল অক্সিজেন অণু বলতে আমরা বুঝি 32 গ্রাম অক্সিজেন অণু। আমি এখানে সংক্ষিপ্ত লিখলাম, তোমরা পরীক্ষার খাতে লিখবা যে 1 মোল অক্সিজেন অণু বলতে আমরা বুঝি যে 32 গ্রাম অক্সিজেন অণু, বা 32 গ্রাম অক্সিজেন অণুকে বোঝায়। 1 মোল অক্সিজেন অণু বলতে আমরা 32 গ্রাম অক্সিজেন অণুকে বোঝাই। অথবা এই কথাটা আমরা উল্টাভাবে বলতে পারি যে 32 গ্রাম অক্সিজেন অণু বলতে আমরা 1 মোল অক্সিজেনকে বুঝি। 32 গ্রাম অক্সিজেন অণু ইকুয়াল টু 1 মোল অক্সিজেন অণু। অর্থাৎ এখানে জানার বিষয় হলো, বা এখানে যে নিয়মটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে মোল পাওয়া যায়, অথবা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলেও মোল পাওয়া যায়। এবং আরেকটা নিয়ম তো মনে রাখবে যে শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রেই পারমাণবিক ভর বের করা হয় এবং অণুর ক্ষেত্রে আণবিক ভর বের করা হয়। আশা করি তোমরা আমার এই লেকচারটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি বোঝার কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না, তাহলে আমি বিষয়টা আরও ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে আজকের বিষয়টা হচ্ছে, আমরা কয়েকটি বিষয় আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে কিভাবে পারমাণবিক ভর বের করা হয় এবং কিভাবে পারমাণবিক ভরের একক গ্রাম প্রকাশ করা হয় অথবা মোলে প্রকাশ করা হয়, সেটা আমরা বুঝলাম। আমরা আগামী লেকচারে বুঝবো যে কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা হয়, একটা মোলের আপেক্ষিক পারমাণবিক ভর। এটা আমি সামনের লেকচার 4-এ আমি এই বিষয়টা আলোচনা করব। আশা করি তোমরা সামনের লেকচারটা শুনবে এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেন এই পরবর্তী লেকচারের নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। তখন তোমরা এই লেকচারটা তোমরা দেখতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।